স্পেশালি ফর সাম রিজন আমরা রশিদ খানের বোলিংটা একদমই পড়তে পারছি না, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। শুরুটা ভালো হয় না আফগানিস্তানের সাথে, মানে কোথায় সমস্যা, মানে মিডল অর্ডারে আমাদের গত ম্যাচ সমস্যাটা হয়েছিল, মানে এই সমস্যাটা গত 2-3 সিরিজ ধরেই হচ্ছে, ওয়ানডে সিরিজে। এই মানে আপনার কাছে সমাধান কি মনে হয়? আর আমরা কি মানে বেশি লোয়ার অর্ডার ব্যাটসম্যান বেশি টপ অর্ডার ব্যাটসম্যান খেলা থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান কম খেলাচ্ছি কিনা, ব্যাপারটা কি এরকম কিনা? না, আপনার যদি মানে প্রথম ম্যাচটা দেখি, টি-20 সিরিজটা তো আমরা খুব ভালোভাবে শেষ করতে পেরেছিলাম, বাট সেখানেও কিন্তু আমার ব্যাটিং মানে সবাই যে ভালো করেছি তা না, সেখানে কিন্তু মাঝখানে আমরা মিস আউট করেছি। এবং প্রথম এবং যদি 50 ওভার্স ম্যাচে পরীক্ষাটা বেশি হয়, লম্বা সময় ব্যাটিং করতে হয়, সেই পরীক্ষাটা আরও বেশি করে দিতে যে আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয় যে ইটস নট অ্যাবাউট ব্যাটিং অর্ডার, ইট ইজ অ্যাবাউট আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য গেম। আমরা সেট হয়ে ইনিংসটা বড় করতে পারিনি। ওডিআই ফরম্যাটে সেট হয়ে ইনিংসটা বড় করা খুব ইম্পর্টেন্ট। সেই সুযোগটা থাকে, প্রতিদিন তো সবাই রান করবে না, যেদিন কেউ রান করবে সেদিন তার ইনিংসটা বড় করাটা খুব গুরুত্বপূর্ণ। আর সামহাও রাশিদ খানের বোলিংটা আমরা পড়তে পারছি না। আমরা জানি না আমরা টু কশাস অথবা টু সিরিয়াস অথবা টু কনসার্ন কিনা, কারণ রশিদ খান তো নতুন বোলিং করছে না। রশিদ খানকে কিন্তু আমরা আগেও খেলেছি, বাট এবার রশিদ খানকে আমরা একদমই খেলতে পারছি না, তার বলটা রিড করতে পারছি না। আমাদের ব্যাটসম্যান যারা যাবেন তারা খুব ইম্পর্টেন্ট। রশিদ খানের ওর বোলিং অ্যাকশনটা ইউনিক, আমরা জানি ওর গুগলিটা ধরাটা একটু মুশকিল, বাট অনেকদিন খেলে ফেলে জানা যায়। এখন কিন্তু সবাই রশিদ খানকে পড়তে পারে, বাট সামহাও আমরা রশিদ খানকে পড়তে পারছি। এবং আমরা যদি আপনি প্রথম ওডিআইটা দেখেন, ওই রশিদ খানের 3টা উইকেটে কিন্তু খেলাটা পুরাটা পার্থক্য গড়ে দিয়েছে। যদি ওই সময় আমরা 3টা উইকেট না দিতাম, তাহলে কিন্তু আমাদের রানটা 250 প্লাস আরামে হওয়া উচিত ছিল। তা আমার মনে হয় যে বোলিংটা পিক করা সেটা খুব ইম্পর্টেন্ট, আর যারাই খেলছেন তাদেরকে যদি রান করে বড় রান করা খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে ব্যাটিং অর্ডারে খুব বেশি এদিক ওদিক করছি আমরা। আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের মানসিকতা, উই নিড টু বি মোর ডিটারমাইন্ড, খুব ইম্পর্টেন্ট হবে। সঠিক সময় নাইম শেখ এবং সৌম্য সরকারের ভিসাটা পাওয়া যায়নি, এটা কি আসলে যত্নের অভাব কিনা? আমরা যতদূর জানি, আমি যতদূর জানি যে ভিসা তো আসলে একসাথে যখন এরকম কোনো সিরিজ থাকে লম্বা একটা স্কোয়ারের ভিসাটা করা হয়ে থাকে। এবার কী হয়েছে আমি আসলে জানি না। ইউজুয়ালি সেটাই কিন্তু সবসময় বিসিবি করে থাকেন যে অ্যাটলিস্ট 30 জন 35 জনের ভিসা করে থাকেন, বিকজ ইউএইর ভিসা একটু ডিফিকাল্ট হয় দিস ডেজ, কারণ ওরা যখন বন্ধের দিনই থাকে, আর ওদের ভিসাটা একটু কঠিন হয় পেতে। সো সেম ফর এভরিবডি। আমার মনে হয় যে হয়তো সিলেক্টরদের চিন্তাভাবনায় ছিল কিনা আমি জানি না, এটা ঠিক বলতে পারছি না, বিকজ চিন্তাভাবনায় থাকলে স্কোয়াডটা লম্বা স্কোয়াড কিন্তু ভিসা করানো হয়ে থাকে, ইন পাস্ট কিন্তু সেটাই হয়েছে। একটা বিষয় দেরি করে এসেছি, সাধারণত আমরা আরব আমিরাতের উইকেটে দেখি যে হচ্ছে গিয়ে যেভাবে আফগানিস্তান যে ক্রিকেটটা খেলে, সেই ক্রিকেটের এগেনস্টে আমাদের প্ল্যানিংটা আসলে খুব এক্সিকিউশনটা খুব ভালোভাবে হচ্ছে কিনা। মিডল ওভারের যে আমাদের ওয়ানডে ক্রিকেটের সচরাচর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আমরা দীর্ঘদিন ধরে বুঝছি। তো সেই জায়গাটায় আপনি কি বলবেন, নতুন নিউ কামার যারা হচ্ছে গিয়ে আসছেন তাদেরকে আসলে ওই টোনটার মধ্যে ভালোভাবে সিঙ্ক্রোনাইজগুলো হচ্ছে কিনা যদি একটু বলেন? কারণ আমরা দেখি ওখানে উইকেটটা অনেক বেশি ট্রু উইকেট হয়, ওখানে অনেক খেলা হয়। তো আমাদের আসলে আইসিসির উইকেটের ক্যারেক্টারের সঙ্গে উইকেটগুলোর সঙ্গে এক ধরনের একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে, যদিও এটা কমে খেলছে আফগানিস্তান। এটাকে কী বলবেন? আপনার খেলা দেখে আসলে কী মনে হচ্ছে, বিশেষ করে জাকিরের কথা বলবেন? কয়েকটা ব্যাপার আছে এখানে। আমার যে ইউএই বলতে কিন্তু আমরা আগে বুঝতাম শুধু দুবাই উইকেট, এবং দুবাই এবং শারজা উইকেট ইজ টোটাল ডিফারেন্ট নাও। 5 বছর আগে শারজা উইকেট যা ছিল, এখনকার শারজা উইকেটে তেমন নয়। শারজা উইকেট কিন্তু স্লো অ্যান্ড লো হয়ে গেছে, বল স্পিন করে, বল গ্রিপ করে। সো আগেরকার মতো আপনি দেখবেন হাই স্কোরিং ম্যাচ শারজাতে হয় না। আবুধাবির উইকেটটা একটু বেটার, বাট আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু বল বেশ ভালো স্পিন করছে, বল গ্রিপ করছে। তো সেটা তো আমাদের অসুবিধার কথা নয়, যে আমাদের কন্ডিশনের মধ্যে খেলা হচ্ছে, তা আমরা মনে হয় অ্যাডাপ্ট করতে পারছি না। স্পেশালি ফর সাম রিজন আমরা রশিদ খানের বোলিংটা একদমই পড়তে পারছি না, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। আমরা টি-20তে জিতেছি, বাট সেখানেও কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয়েছে রশিদ খানকে। এবং এই ম্যাচটা যদি রশিদ খান ওই সময় 3টা উইকেট কিন্তু খেলার পুরো পার্থক্যটা গড়ে দিয়েছে, তখন 3টা উইকেট না পড়লে কিন্তু আমাদের 250 রান করার কথা ছিল, সেদিকে আমরা এগোচ্ছি। সো আমার মনে হচ্ছে যখন আমরা আইসি ফরম্যাট খেলতে যাব,
তখন উইকেটটা ডিফারেন্ট থাকে সবসময়। বাট যেহেতু আফগানিস্তান হোমে খেলে, তারা হয়তো সেখানে যেহেতু তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টটা বেশি শক্তিশালী, তারা সেটির দিকেই সেরকম কন্ডিশন বানিয়ে খেলবে, এটা খুব স্বাভাবিক। বাট আমরাও তো সেটা আমাদের স্ট্রেংথের পয়েন্ট। তো আমার মনে হয় ব্যাটসম্যানও যদি একটু যখন কেউ সেট হয়ে যাবে, তার একটু বড় রান করা খুব ইম্পর্টেন্ট। আর জাকের আলীর কথা জিজ্ঞেস করছিলেন, জাকের আলী ডেফিনেটলি আমাদের রিসেন্ট পাস্ট খুব ভালো খেলছিলেন, বাট এই সিরিজটায় তার ব্যাটিং টেকনিকেরও চেঞ্জ দেখতে পাচ্ছি ফর সাম রিজন, বিকজ ও যাই করছে সব লেগ সাইডে করতে আছে। লেগ সাইড মিনস আগে তো লং অন দিয়ে মারতো, এখন ওর শটটা হয়ে যাচ্ছে মোস্টলি ফাইন লেগ, স্কোয়ার লেগ দিয়ে। তো সেটা করতে গেলে কিন্তু স্পিনের একটি ডেঞ্জারাস অপশন, সো সেখান থেকে সেটাই তিনি মিস করছেন। আমাদের জাকির আলী যে আগে যে ব্যাটিং করতেন, ব্যাটসম্যানের সবচেয়ে ভালো মিড অফ, লং অফ এবং লর্ডানের দিকে খেলার চেষ্টা করা, তাহলে স্পিন বলটা পড়তে সুবিধা হয়। বাট আপনার যখন একটা বোলার, রশিদ খান বোলার, বিকজ ও তো এয়ারে অনেক কুইক, অত সময় কিন্তু পাওয়া যায় না। সো তাকে যদি আপনি সবসময়, সে ডেঞ্জারাস অপশান, কারণ এবং রশিদ খান সব উইকেট টুইকেট বল করে থাকেন। আপনি যদি তাকে ফাইন লেগ আর স্কোয়ার লেগের দিকে টার্গেট করেন, ইটস এ নট এ ভেরি গুড অপশন, বিকজ মিস করলে আপনি এলবিডব্লিউ হবে না। রশিদ খান ইজ ভেরি অ্যাকুরেট। সো দে স্মল টেকনিক্যাল দিক যেটা আসলে ঠিক করে ফেলা উচিত। আমরা বেশ, রশিদ খানকে তো আমরা প্রথম খেলছি না, অনেকদিন ধরে খেলছি। সো ইট শুড নট বি এ বিগ প্রবলেম যেটা আমাদের এই সিরিজে হচ্ছে। হি ইজ এ চ্যাম্পিয়ন বোলার ডেফিনেটলি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার, বাট আমরা এই সিরিজে তাকে ভালো খেলছি না।